হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে 22শে মার্চ, শনিবার। এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ওয়েদারটা অনেকটাই বাজে, মানে খুব মেঘলা ওয়েদার হয়ে আছে। আজকে আমি ঘুম থেকে উঠেছি 10টায়। তো ব্রেকফাস্ট ডান। তো এখন ভাবছি একবারে স্নান করে আসবো। স্নান করে এসে আজকে ভেবেছি আমার সেকেন্ড চ্যানেলটার জন্য একটা ভিডিও শ্যুট করব। দেখা যাক, ভেবেছি করব, ট্রাই করব। তো এখন আমি যাব স্নান করে এসে আমি বাকি শ্যুটটা কমপ্লিট করব। তার আগে ভাবছি আজকে বেড কভারটা চেঞ্জ করব। তো চলো, দেখতে থাকো। তো আমার বেড কভার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি স্নানে যাব। স্নান করে এসে আমি ভিডিও করতে বসবো। এই যে আমার বেড গোছানো রেডি। তো সকাল থেকে একটু রোদ ওঠেনি, এখন মনে হয় একটু বাইরে রোদ বেরিয়েছে। তো ভাবছি জানলাটা খুলে দেব, কারণ আমি এতক্ষণ সকাল থেকে একটু জানলাটা খুলিনি। বাট মনে হচ্ছে ওয়েদারটা একটু হালকা হয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। তো ভাবছি জানলাটা খুলেই দিই। স্নান হয়ে গেছে, এখন আমি বসেছি স্কিন কেয়ারে। ভালো, আজকে জানলার পাশে বসে পড়ি, তাই আমি এখানে বসেছি আজকে। তো এখন আমি বেসিক কালকের মতনই একই রকমভাবে স্কিন কেয়ারটা করে নেব। আমি ড্যাব ড্যাব করছি, কারণ আমার একদমই পেশেন্স নেই। এই ম্যাসাজটা করে এরকম ডাবল চিন যাদের আছে, তাদের জন্য এটা খুব হেল্পফুল। আমার ডাবল চিন আছে, সো আমি এটা যখনই ক্রিম বা এরকম কিছু ইউজ করি, আমি এটা জাস্ট করি। তো এরপরে আমি এখন আমার নতুন চ্যানেলের একটা শ্যুট নিয়ে বসবো। সো স্কিন কেয়ারটা করার পরে আমি যেহেতু ওই শ্যুটটা করবো, তারপরে গিয়ে তোমরা আমাকে আবার দেখতে পাবে। অনেকটা ক্রিম নিয়ে নিয়েছি আমি। কোথাও একটা পুজো হচ্ছে আমার মনে হয়। এটার ফ্রেগনেন্সটা এত সুন্দর, এটার ফ্রেগনেন্স। তো এখন আমি আমার নতুন চ্যানেলের যে ভিডিওটা শ্যুট করব তার জন্য রেডি হব। তো আমি বসে গেছি একটুখানি সাজতে। তো আজকে আমি এই কুর্তিটার সাথে, আমার ভয়েসটা কি খুব আস্তে আসে ভিডিওতে? একটু কমেন্ট করে জানিও আমার। যাই হোক, সো এখানে আমি
এই ইয়ারিংটা পরে নিয়েছি, চুল এখনো ভেজা। এরপরে আমি একটু পরে নেব কাজল। তো কাজলটা আমি অফ ক্যামেরাতে পরছিলাম, কারণ এটা পরতে প্রচুর টাইম লাগে, এটা অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। সো তোমাদের যদি এই রকম ইয়াররিং লাগে, এটা নিয়েছিল 100 টাকা। তো আমি আগের ভিডিওতেও বলেছি, এটাতেও বললাম, যদি কন্ট্যাক্ট নাম্বার লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো যদিও উনিও এই বারাসাতের দিকেই থাকে, তো তোমরা এই দিকের যদি কেউ থাকো তাহলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আমি কাজলটা পরে আবার আসছি। তো আমি এখানে রেডি হয়ে গেছি, এবার ঝটপট ভিডিওটা করে আসি, তারপর আমি আবার তোমাদের সঙ্গে কথা বলছি। সো বাস এইটুকুই আজকে সাজ থাকবে, আর বেশি কিছু করব না। চলো টাটা। তো এখন বাজে বিকেল 5:30। তো আমি ওই চ্যানেলটার জন্য ভিডিওটা করার পরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন আমি বিকালবেলা একটা কিছু ভাবলাম যে বানাই, মানে খাবার কিছু বানাবো। তো ভাবলাম আজকে চটপটি বানাবো আমি আর বৌমনি মিলে। তো ওটা মা ভিজিয়ে রেখেছে, ওটা আমি এখন প্রেসার কুকারে দেব। দেন বাকি যা যা আছে পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, তারপরে এসে কথা বলছি। এখানে মা এগুলো ভিজিয়ে রেখেছিল, এখন আমি এগুলো প্রেসার কুকারে দেব। তো এটা সেদ্ধ হওয়ার পরে তারপরে বাকিটা রান্না করব। চটপটিতে যে ভাজা মশলাটা দেব, সেই ভাজা মশলার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম গোটা জিরে, গোটা ধনে, 3-4টে মতো লবঙ্গ, 3-4টে গোলমরিচ, আর একটু জোয়ান, আর সাথে নিয়েছিলাম শুকনো লঙ্কা। এইগুলো সবটা একসাথে করে ফ্রাই প্যানে, মানে একদম শুকনো কড়াইতে পুরোটা ভেজে নিতে হবে। এবং ভেজে নেওয়ার পরে এটাকে জাস্ট বেটে গুঁড়ো মশলা করে নিতে হবে। তো আমি এখানে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এরপরে চটপটিতে যে যে স্যালাডগুলো দেবো সেগুলোকে কেটে নেব। তো আমি এখানে নিয়েছিলাম পেঁয়াজ 2টো নিয়েছিলাম মিডিয়াম সাইজের, তো সেগুলোকে কুচি কুচি করে ফার্স্টে কাটবো। তারপরে আমি এখানে নিয়েছিলাম একটু শসা আর টমেটো, তোমরা চাইলে তোমাদের মতন করে দিতে পারো, বাট চটপটিতে তো এগুলো ইউজ করে। তো ওগুলো কেটে নিয়ে তারপরে আবার আসছি। তারপর এখানে একটু তেঁতুল জল নিয়েছিলাম, তেঁতুল জলের মধ্যে দিয়েছিলাম একটু রেড চিলি আর একটু বিট নুন দিয়ে একটু জল নিয়ে ওটাকে জাস্ট মিক্স করলে টক জল রেডি। আর চটপটিতে দিয়েছিলাম ভাজা মশলা, যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছিলাম, এবং একটু চিলি ফ্লেক্স যেটা বাড়িতে বানানোই ছিল, আর দিয়ে দিয়েছি একটু টক জল। আর আমাদের বাড়িতে ফুচকা ছিল, তো ভাবলাম যে ফুচকাটা একটু ভেঙে দিই যাতে ওই ক্রাঞ্চি ব্যাপারটা আসে, এবং জাস্ট দুর্দান্ত লাগে ফুচকাটা ইউজ করলে বা ওরকম কিছু করলে। তো এখানে অ্যাজ ইউজুয়াল আমি খাওয়াও স্টার্ট করে দিয়েছিলাম। বাট চটপটি মানুষ শুধুই খায়, কিন্তু যেহেতু ফুচকা ছিল তো ভাবলাম যে ফুচকা দিয়ে ট্রাই করি, আইডিয়াটা বৌমনির ছিল। বাট একবার যদি তোমরা কেউ ফুচকা দিয়ে ট্রাই করো, কি মারাত্মক যে খেতে লাগে। আর আমি ওখানে ফুচকা দিয়ে খাওয়ার পরে শুধু ফুচকা খাচ্ছিলাম যাতে আরও বেশি ক্রাঞ্চি লাগে। তোমরা তো দেখলেই চটপটিটা জাস্ট অসাধারণ খেয়েছি অনেক দিন পরে। আর আমি না ফুচকার সাথে খেয়েছি, আমি এখনও শিশাচ্ছি, মারাত্মক ঝাল হয়েছে। শুকনো লঙ্কা দিয়েছিলাম 4টে কি 5টা, কথা বলতে পারছি না। এখন বাজে 7:30। এখন আমি বৌমনির সঙ্গে যাব একটু বাজারে, বৌমনির কিছু জিনিস কেনার আছে।
তো বাজার থেকে ফিরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি আর বৌমনি বেরিয়ে গেছিলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে টোটোতে করে আমরা মার্কেট যাচ্ছিলাম। তো সেখানে গিয়ে প্রথমেই যাই অ্যাক্রিলিকের দোকানে, কারণ বৌমনির কিছু ফেব্রিক কালার্স কেনার ছিল, তুলি কেনার ছিল, আরও অন্যান্য কিছু জিনিস কেনার ছিল। তো এখানে আমি আর বৌমনি কালার দেখছিলাম, বৌমনি যে কালারগুলো লাগবে। তো আমরা নিয়েছিলাম গ্রিন কালার, দেন ইয়েলো কালার, না গ্রিনটা আই থিঙ্ক নেওয়া হয়নি। তো আমাদের ফেব্রিক্সের যা কিছু কেনা হয় এখান থেকে আমি কিনি। আর এই কালারটা কি মিষ্টি দেখো, এই কালারটা নিয়েছিলাম আমি, কারণ আমি যেহেতু ক্যানভাস পেইন্টিং করি, তো ভাবলাম যে এই কালারটা দিয়ে একটা ক্যানভাস পেইন্টিং করব। তো ওটা আমি নিয়েছিলাম। তারপর আমাদের কেনাকাটা হয়ে গেছিলো, যদিও ওগুলোর পরে বৌমনি তুলি নিয়েছিল। তারপর চলে এসে একটু জুয়েলারির দোকান থেকে জাস্ট টুকিটাকি কিনেছি। আমি একটা আংটি নিয়েছিলাম, এখানে তোমাদেরকে দেখাচ্ছি একটু। তারপর টুকটাক কেনা হয়ে গেলে এই চুড়িগুলো আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, বাট এতটাই সাইজে বড় যে আমি আর বৌমনি কেউ কিনতে পারিনি। তারপর এখানে চলে এসেছিলাম মায়ের মন্দিরে দর্শন করতে। তো আমি আর বৌমনি জাস্ট এইমাত্র ব্যাক করলাম, এখন বাজে রাত 10টা, সরি 10:45। তো আজকের ভিডিওটা আমি এখানেই ভাবছি এন্ড করব। নেক্সট ভিডিওতে তোমরা কী শপিং করলাম সেটা দেখতে পাবে। এই ভিডিওতে রাখবো না, কারণ এটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তো আর এক্সটেন্ড করবো না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।